জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর প্রধান কার্যালয়ের সামনে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও রাজস্ব সংস্কার অধ্যাদেশ সংশোধনের দাবিতে কাফনের কাপড় পরে প্রতীকী কলমবন্ধ কর্মসূচি পালন করেছেন। এনবিআর রিফর্ম ইউনিটি কাউন্সিল নামে গঠিত একটি প্ল্যাটফর্মের ব্যানারে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘন্টার এই অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। শুধু রাজধানী নয়, ঢাকার বাইরের ফিল্ড অফিসগুলোর কর্মকর্তারাও কর্মবিরতিতে অংশ নিচ্ছেন। আন্দোলনকারীরা জানান, শান্তিপূর্ণ প্রতীকী প্রতিবাদ করছেন যাতে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যায়। গত ১২ মে সরকার একটি অধ্যাদেশ জারির মাধ্যমে রাজস্ব নীতিমালা ও বাস্তবায়ন কার্যক্রমকে পৃথক করে দুটি সংস্থা গঠনের উদ্যোগ নেয়, যার ফলে এনবিআর বিলুপ্তির আশঙ্কা দেখা দেয়। সরকার বলছে এই সংস্কার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের $৪.৭ বিলিয়ন ঋণ চুক্তির অংশ। তবে এনবিআর কর্মকর্তারা মনে করছেন এই উদ্যোগ এনবিআরের কাঠামো দুর্বল করে ফেলবে এবং রাজস্ব আদায়ের সক্ষমতা হ্রাস পাবে। চলমান আন্দোলনের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পরামর্শ করেই ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধনী আনা হবে। ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রিফর্ম কাউন্সিল।